কোরবানি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটা বিশেষ মাধ্যম। তবে এই কোরবানি সবার জন্য জরুরি নয়। আমাদের মধ্যে অনেক পরিচিত জনেরা আছে যারা হয়তো কোরবানি দিতে পারছে না বা দিবে না। তাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না যে তুমি এত টাকা কামাই করছো কোরবানি দিচ্ছ না কেন, এই প্রশ্নটা তাদেরকে কখনোই করবেন না, কারণ হয়তো তাদের ব্যক্তিগত কোনো সমস্যাও থাকতে পারে। এজন্য আমরা হুটহাট করে কাউকে বলবো না এবছর কত টাকা দিয়ে কোরবানি পশু কিনলেন বা গরুটার দাম কত ছিল, এগুলো কখনো কাউকে প্রশ্ন করবেন না। আমরা অনেকেই আছি যারা শো অফ করার জন্য অর্থাৎ আমাদের সমাজে নামডাক হওয়ার জন্য আমরা একেবারে অর্থাৎ বাজারে সেরা গরুটা আমাকেই কিনতে হবে, আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি। আসলে এমনটিও করা ঠিক না। আমরা কোরবানিটা আল্লাহর নামে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করছি, এর জন্য প্রতিযোগিতার কোনো দরকার নেই। আপনি যদি মন থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কোরবানিটা আল্লাহর নামে দিতে চান, মহান আল্লাহ রাব্বুল আলামিনই কবুল করবেন। কিন্তু আপনি যখনই প্রতিযোগিতায় নামবেন আমি সবার থেকে বড় গরুটা কিনবো, সবার থেকে দামি গরুটা কিনবো, তাহলে কিন্তু আপনার ভিতরে একটা অহংকার থেকে যাবে। মূলত আমরা কোরবানি দেই আমাদের ভেতর থেকে অহংকার, লোভ, হিংসা, বিদ্বেষগুলো চলে যাওয়ার জন্য। এই তো আপনাদের সাথে কোরবানি নিয়ে যে কিছু কথা বলতে বলতে আমি চলে আসছি অর্থাৎ কিছু সবজি কাটার জন্য। আসলে সকালে প্রথমে উঠে দেখতেই তো পেলেন একটু কফি খেয়ে নিয়েছি আর ফাইনালি এখন সবজি কেটে নিচ্ছিলাম। যেহেতু আপনাদের ভাইয়া আসবে না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে সবজিটা রান্না করা যাক। এই সবজিটা কারা কারা খেতে পছন্দ করেন অর্থাৎ ঝিঝিঙ্গা বা ঝিঙ্গে যেটা বলেন না কেন, এটা তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো জাস্ট অসাধারণ লাগে। কারা কারা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন, আমার তো খুবই ভালো লাগে। আর এই তো এখানে আমি ঝিঙ্গেগুলো ভালোভাবে একেবারে যে আঁশগুলা আছে সেই আঁশগুলো আমি একদম ছিলে নিচ্ছিলাম। আঁশগুলো থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি আঁশগুলো একেবারে ছিলে নিচ্ছি আর একটু দেখছিলাম তেঁতু আছে কি না। আসলে অনেক সময় ঝিঙেগুলো তেঁতু থাকে সেজন্য আর একটু দেখছিলাম, না একেবারে তেঁতু ছিল না। আর এখন পিস করে কেটে নিয়েছি। আর এই তো ফাইনালি চলে আসছি রান্নার কাজে। এখন সমস্ত পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে অর্থাৎ একটু কষিয়ে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া, হালকা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। ঝিঙ্গের মধ্যে সব কিছু কিন্তু হালকা হালকা দিলেই মজা লাগে। আর এই তো আমি সমস্ত কিছু দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো এভাবে কষিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি ঝিঙেগুলো রান্না করব সেহেতু এত ভালোভাবে কষানোরও দরকার নেই। জাস্ট একটু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলেই আমি ঝিঙেগুলো এক এক করে দিয়ে দিব। এভাবে ঝিঙে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমার কাছে এই সবজিটা সফট হওয়াতে আমার কাছে অসাধারণ লাগে। যেহেতু আমি দেখতে তো পেয়েছেন ঝিঙে ছোলার সময় আঁশগুলো ফেলে দিই, সেহেতু ঝিঙেটা যখন রান্না করা হয় তখন একেবারে সফট হয়ে যায়। আর এই তো এখন আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে সবজিগুলা কষিয়ে নিব। আর ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। একটু সফট হয়ে আসলে তারপর দেন আমি একদম নামিয়ে নিব। আর এখন যেহেতু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মনে রাখবেন ঝিঙের মধ্যে কিন্তু একটুকু আমি পানি দিই নেই। এই দেখেন ঝিঙে থেকে পানিটা ছেড়ে দিয়েছে আর খুবই লোভনীয় হয়েছিল, দারুণ ইয়াম্মি, দেখতে তো পাচ্ছেন খুবই সুস্বাদু হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে অনেক টেস্টি হয়েছিল। কারা কারা এভাবে ঝিঙে খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।